ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वप्रथमे मजे गुरुपाद पद्म दंडवत प्रणाम करते शिक्षागुरु प्रभु आছেন, আপনারা সবাই গুরুবাবু আছেন। তো পদকর্তা প্রথমে পরিচয়টা দিয়েছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শ্রীয়ধাম সহ অবতরী। এটা হচ্ছে একদম ভগবানের ক্ষেত্রে। বাহ্যিক জগৎও তেমন নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি কোনো মন্ত্রী এলে ওরা কারো হাতে জল গ্রহণ করবে না, কারো চেয়ারে বসবে না, কারো বস্ত্র গ্রহণ করবে না। ওরা যা জল খাবে চেয়ার টেবিল ওরা সঙ্গে করে নিয়ে আসে, কেন তাদের মধ্যে আলাদা একটা পলিটিক্স থাকে। তেমনি ভগবানও এই জড়জগতে কোনো বস্তুই গ্রহণ করেননি। ধনুকটাও ছিল সেখানকারই, ধাম সেখানকারই ছিল, বৃন্দাবনের গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যমুনা গোলকেরই ছিল। জড়জগতে কিছুই নেই। শ্রীদাম সুদাম দাম বসুদাম, হঠাৎ করে আমার আপনার মতো রাস্তায় পরিচয় হলো, বন্ধুত্ব হলো, এরকম ভগবানের বন্ধুত্ব কারোর সঙ্গে ছিল না। ওরা সেখান থেকেই এসেছে। ভগবানের হচ্ছে নিজ ধাম বৃন্দাবন ধাম, তত বৃন্দাবনং ধাত পরমানন্দ বর্ধনম। ভগবানের আনন্দময় ভূমি যদি থেকে থাকে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। খেলা ভগবান আমাদের মহাজনগণ বলেন, যদি খবরের কাগজ পড়তেই হবে তাহলে ভগবানের খবরের কাগজটা পড়া ভালো। মানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মতো নিউজ পেপার জগতে কিছু নেই। সেখানে রাজনীতির খবর আছে, খেলাধুলার খবর আছে, বিবাহর খবর আছে, এবং কি পরের সঙ্গে পরে সমালোচনা করতে সেটাও আছে। কংসের সঙ্গে রাবণের সঙ্গে কী আলোচনা সেগুলোও আছে। তো ভগবান প্রভুজি বললেন যে 12 বছর বয়সে উনি দ্বারকায় চলে এলেন। আসার কারণটা কি? আমরা এখানে এসেছি দর্শন করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় এলেন না, মথুরায় এলেন। মথুরা থেকে দ্বারকায় কেন এলেন? আমাদের উদ্দেশ্য তাকে দর্শন করব। তার কারণ কী ছিল এখানে আসার? এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি পাতালে জ্বলে গেছে, এগুলো তখনও ছিল না। আজকে এগুলো ছিল, আছে বলে আমরা খবর পেয়ে দর্শন করতে এসেছি। কিন্তু ভগবান যখন ছিলেন মথুরায় বৃন্দাবনে তখন তো এরকম দ্বারকা নগরীও ছিল না, এই মন্দিরটাও ছিল না। তাহলে ভগবান কেন এলেন? ভগবান এই জন্যই এলেন যে আমার প্রিয় বস্তু, প্রিয় ভূমি বৃন্দাবন ধামে যেন কোনো আঘাত না পায়। বৃন্দাবন ছেড়ে এলেন কংসবধ করার জন্য, কংসবধ করলেন। কংস মহারাজের শ্বশুরের নাম কি ছিল? জরাসন্ধ। আমাদের যেমন সব মন্ত্রীদের মধ্যে লিডার হচ্ছে প্রধানমন্ত্রী, তেমনি সেই সময় পুরো পৃথিবীতে যত বড় বড় যোদ্ধা, রাক্ষস বলুন, অসুর বলুন, সবার মধ্যে লিডার ছিল জরাসন্ধ। আর জরাসন্ধর এমন বর ছিল, তাকে কেটে আলাদা করে দিলেও সে বেঁচে যাবে। তাকে কে মারবে? ভগবানও পারবে না মারতে। তাহলে ভগবান তাকে মারতে পারতেন? ভগবান স্বর্ণাপূর্ণ ভীম, আমি জরাসন্ধকে মারতে পারবো না, তোমাকেই মারতে হবে। কৌশলটা দেখি ভগবানও হেরে, ভগবান বলে আমার পক্ষেও সম্ভব না জরাসন্ধকে মারার। ভগবান অনেকজনকেই মারতে পারেনি, ভগবান অনেকজনের কাছ থেকে হার স্বীকার করেছে। তার মধ্যে নরকাসুর আলাদা আছে একজন। তো এলেন, ভগবান চিন্তা করলেন কথায় কথায় সিআইডি আসে, কথায় কথায় অসুর, কথায় কথায় জরাসন্ধের যে গুপ্তচর আছে আমি তো জানি না। তো জরাসন্ধকে বন্দি করে রাখতে হবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে, সে সবাইকে নিমন্ত্রণ করে আনবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। মানে জরাসন্ধের ডালপালাগুলো, কথায় ওর বন্ধু, কথায় ওর সেনাবাহিনী আছে, সবাইকে বধ করব। তাকে বাঁচিয়ে রাখতে হবে, কেননা তাকে যদি বধ করে ফেলি বাকিগুলো ভয়ে আমার চরণে শরণাপন্ন হয়ে যাবে। মানে মাথাটাকে ঠিক রেখে হাত পাগুলো বধ করতে হবে। এই জন্য ভগবান চিন্তা করছে
মথুরা থেকে বৃন্দাবনটা খুব নিকটে। জরাসন্ধ কংস মহারাজ মারা যাওয়ার পরে তার দুইজন পত্নী ছিলেন, কৃষ্ণের দুইজন মামি, অস্থির প্রাপ্তি কি সিদ্ধি অস্থির প্রাপ্ত, এরকম দুইজন। তার আগে বাবাকে অভিযোগ করলো, বাবা তোমার জামাইকে কৃষ্ণ বধ করেছে, তো এখন আপনাকে তো প্রতিশোধ নিতে হবে। তখন জরাসন্ধ চিন্তা করলেন, আমার জামাতা বধের কারণ আমি প্রতিশোধ নেব, কিভাবে কৃষ্ণকে দুঃখ দেওয়া যায়। সরাসরি কৃষ্ণকে দুঃখ দিতে পারছেন না, কৃষ্ণ কোথায় যায়। যেমন কৃষ্ণের কৌশল কেমন, আপনাকে বাঁচিয়ে রেখে আপনার আত্মীয় স্বজনকে আমি বধ করব, আপনার মুখেই শুনবো, আপনার প্রিয়জনকে তাকেই বধ করতে যাব, আপনার মুখে শুন। সিআইডি যেমন করে, তেমনই জরাসন্ধ চিন্তা করছে কৃষ্ণকে আমি সরাসরি বধ করতে পারি না, যদি কৃষ্ণের প্রিয় বস্তুকে মেরে ফেলতে পারি কৃষ্ণ শোকে মানে কী হবে, এটাকে জর্জরিত হয়ে যাবে। তো কৃষ্ণ চিন্তা করছে আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে বৃন্দাবন ধাম। জরাসন্ধ যদি একবার জেনে যায় যে রাধারানী আমার সব থেকে প্রিয়, শ্রীদাম সুদাম দাম বসুদাম আমার প্রিয়, বিশেষ করে আমার বাবা মা নন্দ মহারাজ যশোমতী। মথুরা থেকে বৃন্দাবন ক কিলোমিটার, 15 কিলোমিটার, ভগবান 25 কিলোমিটার। ভগবান ইচ্ছা করলে যেতে পারতেন নাকি? এই জন্যই জাননি। আমি যদি বৃন্দাবনে যাওয়া আসা করি, জরাসন্ধ খবর পেয়ে যাবে যে আমার মন প্রাণ ভালোবাসার বস্তু বৃন্দাবনে আছে, অনুচর লাগিয়ে দেবে, সিআইডি লাগিয়ে দেবে আমি কাদের সঙ্গে মেলামেশা করছি। আগে রাধারানীর কথায় যাচ্ছি, আমাকে দুঃখ দিতে না পারলেও তাদেরকে দুঃখ দিবে আমাকে দুঃখটা দেওয়ার জন্য। সেই জন্য বৃন্দাবন ধামটাকে ভগবান মন থেকে মুছে ফেললেন। মনে মনে কষ্ট পেতেন, বৃন্দাবন ধামের কথা মনে মনে চিন্তা করতেন, মুখ ফুটিয়ে কাউকে বলতে পারতেন না, না জানি কাকে বলে ফেলবো, খবরটা জরাসন্ধকে দিয়ে দেবে। ভগবান নিজে নিজে কাঁদতেন। প্রভুজি বললেন, এখানে এসে রাজকার্য ছেড়ে দিয়ে সমুদ্রের পাড়ে ভগবান একা একা কান্না করতেন। মুখ বুঝে তার সখা কে ছিল? উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ বলতেন যে প্রভু আপনার চোখে জল কেন? বলতে পারবো না। কেন চিন্তা করতেন? সে বৃন্দাবন ধামের কথা মনে করতেন, কাউকে মুখ ফুটিয়ে বলতে পারতেন না। কেন? কার মাধ্যমে জরাসন্ধের কাছে চলে যাবে খবর, কাউকে বিশ্বাস করতেন না কৃষ্ণ। নিজের পত্নীগণকেও বলেননি বৃন্দাবনের কথা। উদ্ধব মহারাজ কৃষ্ণের সঙ্গে ঘুমাতেন, কৃষ্ণের পোশাকটা ব্যবহার করতেন, কৃষ্ণের থালায় ভোজন করতেন, কৃষ্ণের রথ চালাতেন। এবং কি ভাগবতে বর্ণনা আছে, কৃষ্ণের সঙ্গে উদ্ধব মহারাজের দেখতে একই, দুইজনেই কালো, সেম। এটাও আছে, রুক্মিণী দেবী কৃষ্ণকে বলতে, তোমার বন্ধুকে হাতে একটা কার লাগিয়ে দাও, আমি চিনতে ভুল করি কোনটা কৃষ্ণ আমার স্বামী, কোনটা আমার স্বামীর বন্ধু উদ্ধব মহারাজ। এতখানি মিল ছিল। এরকম বন্ধুকেও বলতেন না। এইভাবে ভগবান চিন্তা করছে, আমি যদি দ্বারকায় মথুরায় থাকি, মথুরা থেকে 25 কিলোমিটার দূরে, আমার মন চাই ছুটে যাই, ব্রজবাসীগণ চায় কৃষ্ণ যদি একবার বলে আমরা দুধি মাখন মিশ্রি নিয়ে তাড়াতাড়ি চলে যাব। যেতে পারছেন না কেন? আমরা কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাদের চাইতো আমাদের ডাকতে পারতেন। 25 কিলোমিটার দূর তো, আমাদের আত্মীয় স্বজনকে আমরা ডাকি না, ওদের অভিমান ভগবান আমাদেরকে ডাকেননি, আমরাও যাব না। কিন্তু কৃষ্ণ যে কেন ডাকেন না এইটুকু বোঝার মতো ক্ষমতা ব্রজবাসীগণের নেই। কেন? আমি আপনাকে ডাকবো, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, এই খবরটা জেনে যাবে কে? জরাসন্ধ। রাধারানীকে যদি দুঃখ দেয়, বিশাখা সুখীকে যদি দুঃখ দেয়, এই দুঃখটা ভগবান আঘাত বেশি পাবে, যেটা আপনজন আত্মা। ভগবান বলছেন না, আমি যদি 25 কিলোমিটার দূরে বসবাস করে বাড়ি ঘর করে থাকি, কোন দিন তারা আমার অনুমতি ছাড়াই চলে আসবে। প্রেম তো এ রক্ষা করা যায় না, এ বয়স মানে না, এ কথা প্রতিশ্রুতি মানে না, প্রেম এমনই জিনিস। অতএব যাতে তারা আমার সঙ্গে মেলামেশা করতে না পারে, দেখা সাক্ষাৎ করতে না পারে, সেজন্য আমাকে অনেক দূরে সরে যেতে হবে। ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করলেন। বিশ্বকর্মা, প্রভু কি সেবা করব? এটাই সেবা। ব্রজবাসীগণকে, বৃন্দাবন ধামকে সুরক্ষিত রাখার জন্য আমাকে দূরে চলে যেতে হবে। কিন্তু আমরা কি করি? ভাই ভাই লড়াই করি, একজন পিছিয়ে গেলে তো একজনের উন্নতি হয়, সবাই এগিয়ে যায়, সবাই মরে যায়। কিন্তু ভগবান বলছে ব্রজবাসীগণকে
সুরক্ষিত রাখার জন্য আমাকে 25 কিলোমিটার দূর থেকে, কত কিলোমিটার এখানে বৃন্দাবন থেকে দরকার, মানে 1000 কিলোমিটার। তখন গরুর গাড়ি ছিল, আসার সম্ভাবনা নেই। ভগবান চিন্তা করলেন এমন জায়গায় যাব যাতে কোনো দিন আমার কাছে যাবার কল্পনাও না করে ব্রজবাসীগণ। কী কোথায় যাবেন প্রভু? সমুদ্রের তলদেশ দিয়ে সুড়ঙ্গ করে, উপর রাস্তা দিয়ে নয়, মথুরা থেকে, মথুরা নগরী দেখেছেন কৃষ্ণের জন্মস্থান, সেখান থেকে মাটির তলা সুড়ঙ্গ করে একদম এইখানে চলে এলেন। বিশ্বকর্মা এক রাতারাতের মধ্যে সুড়ঙ্গের মাধ্যমে এখানে অট্টালিকা তৈরি করলেন। আর কৃষ্ণ ভগবান তার আত্মীয় স্বজনকে, বাবা মানে দেবকী মা আর বসুদেবকে, অগ্রসেনকে মানে কংসের বাবা উগ্রসেন আর উগ্রসেন সবাইকে নিয়ে তিনি সুড়ঙ্গের মাধ্যমে দ্বারকা নগরীতে চলে এলেন। এখানে উগ্রসেনকে রাজত্বে বসালেন। দাদু তুমি রাজা, আমি তোমার সেবক। অ্যাকচুয়ালি রাজ্যটা চালাতেন ভগবান প্রতিনিধি হিসাবে, কিন্তু রেখে দিতেন দাদুকে, যেহেতু তুমি রাজা। এখানে ভগবান এই জন্য এলেন কেন? বৃন্দাবন ধামকে, নিজের আপনজনকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে ভগবান ত্যাগ স্বীকার করলেন। আমরাও নিজেকে দূরে সরে নিলেন। যে বৃন্দাবন ধাম, এখানে এসে গুমড়ে গুমড়ে কান্না করতেন, চোখের জলে বিছনা ভাসিয়ে দিতেন, যেতে পারতেন না বৃন্দাবনে। একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য? আমি যদি যাই খবর পেয়ে যাবে, মন চাইছে দেখা করতে যাই না, যতক্ষণ না জরাসন্ধকে বধ করতে পারবো ততদিন আমি বৃন্দাবনের সঙ্গে আমি একটা আড়ম্বরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিলন ঘটাবো না। ভগবান তো পারতেন না, যাওয়া আসা করতে পারেন না। ধীরে ধীরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, রাজা হয়ে গেল যুধিষ্ঠির মহারাজ। এইবারে পালা। কৃষ্ণ ভগবান দেখলেন সব যোদ্ধা অসুর সমাপ্তি হয়েছে, মাত্র 2-5 জন বাকি আছে, এবারে চলো। কিন্তু কৃষ্ণ, ভীম, যুধিষ্ঠির বলে অর্জুন গেলেও তো বধ করা যাবে না তাকে। ব্রাহ্মণ বেশে গেলেন, গিয়ে তাকে বধ করা হলো। কৃষ্ণের আদেশে ভীম তাকে বধ করলেন। বধ করার পরে এবারে আসবে আমাদের প্রভাসযজ্ঞ। এবারে ভগবান বলছে আমি এবারে মুখ ফুটিয়ে বলতে পারবো আমি বৃন্দাবনকে ভালোবাসি, বৃন্দাবন আমার প্রাণ, আমার হৃদয় বৃন্দাবনের প্রতি ধুলোকণা বাকি আমি মিশে আছি। আমার তখন মুখ ফুটিয়ে বলছি, আমি যখন শরীর খারাপ করে জ্বর সর্দি হয়, বৃন্দাবনের ধুলো আমি মস্তকে ধারণ করি, ভালো হয়ে যাই, আমি ব্রজবাসীগণের যাব। তখন বলতে শুরু করলেন, তখন বললেন উদ্ধব মহারাজ তুমি এবার খবর দাও। খবর দিলেন, তারাও পাঠালেন, চিঠি আদান প্রদান শুরু হলো। এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তি, ভগবানের ইচ্ছা আমি প্রকাশ করব, আমার অন্তরে ভালোবাসা রাখতে পারছি না। এরপরে আসবে প্রভাসযজ্ঞ, সেখানে ব্রজবাসীগণ আসবেন, সূর্যগ্রহণ হবে, এখান থেকে কৃষ্ণ ভগবান সবাইকে নিয়ে যাবেন, সবার সঙ্গে সবার দেখা হবে। ব্রজবাসীগণ ভাববেন আমার এতজন রাধারানী, ভাববে আমি এত সুন্দর ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ভগবান কাদের সঙ্গে সংসার করছে আমার একবার দেখার ইচ্ছা। রুক্মিণী সত্যভামা চাইছে আমার সঙ্গে ভগবান শুয়ে আছে, অত রাধা রাধা নাম উচ্চারণ করছে, রাধা মেয়েটা কেমন, তাদেরও দেখার ইচ্ছা। ভগবান হচ্ছেন কল্পতরু, কী বলে বাঞ্ছা কল্পতরু। এখানকার 16,108 জন মহিষী চিন্তা করছে আমি রাধারানীর চরণ যদি একবার দর্শন করতে পারি। যে কৃষ্ণ আমরা যখন ধ্যান করি, গুরু গায়ত্রী জপ করি, ব্রহ্ম গায়ত্রী জপ করি, কৃষ্ণ যখন পুজো করতে যায়, কৃষ্ণ যখন ধ্যান করে, রুক্মিণী সত্যভামা চিন্তা করছে ভগবানের আবার ধ্যান কিসে, তা কী মন্ত্র? তারা শুনতে আছে ভগবান কৃষ্ণ কী মন্ত্র জপ করছে, রাধা রাধা নাম জপ করছে। যে ভগবান রাধা রাধা নাম জপ করছে, রাধা মেয়েটা কেমন, এদের মন প্রাণ আতল পাতল হয়ে যাচ্ছে, মানে প্রাণ বেড়ে যাচ্ছে তাকে দর্শন করার জন্য। আর ওইদিকে রাধারানীর ইচ্ছা, ভগবান যে গেল আর এলো না, এমন কাকে পেলো যে আমাকে ভুলে গেল, তাকে যদি একবার দর্শন করতে পারি। এবার দুই পক্ষ থেকে জরাসন্ধ দেহত্যাগ করার পর 2 দিক থেকে আকর্ষণ, এরা আকর্ষণ করছে ওদেরকে, ওরা আকর্ষণ, মানে আকর্ষণ হচ্ছে প্রেম, আকর্ষণের মাধ্যমে ভগবান আনুষ্ঠানিকভাবে সেখানে ব্রজবাসনকে ডেকেছিলেন। এনারাও গিয়েছিলেন সেখানে, নন্দ মহারাজ, দেবকী তারাও এসেছিলেন। একত্রিতভাবে মিলন কীভাবে হয়েছিল প্রভুমুখে আমরা সেখানে শ্রবণ করব। এই হচ্ছে আমাদের দ্বারকা নগরী আসার উদ্দেশ্য, ভগবানের দ্বারকা নগরী দর্শন করতেই যাব। কিন্তু ভগবান দ্বারকা নগরীতে এসেছিলেন কেন?
উদ্দেশ্য ছিল এটা নয়, উদ্দেশ্য ছিল কি আমি গোপনে থাকবো আমার প্রিয়জনকে সুখী রাখার জন্য, বৃন্দাবন ধামকে সুরক্ষিত রাখার জন্য। তাহলে ভগবানের কতখানি দূরদৃষ্টি। সেই দ্বারকানগরে আমরা দর্শন করলাম, আমাদের গুরুবর্গ বৈষ্ণবের সাধুসঙ্গের মাধ্যমে। এইটাই আমাদের নিয়ম। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গুরুদেবের সঙ্গে তীর্থ ভ্রমণ করেছে, আমরা গুরুদেবের সঙ্গে তীর্থ ভ্রমণ করছি, অনুভব করতে পারছি। এটা হচ্ছে গুরু পরম্পরা। তো প্রভুর আনুগত্য স্বীকার করে আমরা দর্শন করব, আর অনেক তীর্থ আপনাদেরকে নিয়ে যাবেন। এ বলে সমাপ্তি করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। দ্বারকা নগরী ধাম কি জয়। আমরা এখন দর্শন করি না।